সবই যদি ভাগ্যের খেলাই হয়, তাহলে সেই ভাগ্য বদলানোর জন্য কেন আপনি কিছু করেননি? আমরা সাধারণত বন্ধু বান্ধব, পরিবার পরিজন বা সোশ্যাল মিডিয়ায় এমন অনেককে দেখি যাদের দেখলে মনে হয় এরা কি ছিল আর কোথায় চলে গেছে, যেন মাটি থেকে একেবারে সিংহাসনে উঠে বসেছে। অথচ তাদের না আছে আমাদের মতো কোনো ডিগ্রি, না আছে কোনো কোয়ালিফিকেশন, না আছে কোনো কালচার, না আছে কিছু। অথচ আমরা সেই একই তিমিরে পড়ে আছি আগে যেখানে ছিলাম। মাঝে মাঝে মনে হয় আমাদের মধ্যে কি কম ছিল যে আমরা পারলাম না আর ওরা পেরে গেল। তখন রাগটা আপনি কাকে দেখাবেন? তার ভাগ্য ভালো বলে তাকে, না নিজের ভাগ্য খারাপ বলে নিজের ওপর? তখন কোনো মতে নিজেকে এইটা বলে সামলে নেন সবই ভাগ্যের খেলা। সবই যদি ভাগ্যের খেলাই হয়, তাহলে এই ভাগ্য বদলানোর জন্য কেন আপনি কোনো চেষ্টা করেননি? হ্যালো বিউটিফুল সোলস, ওয়েলকাম টু সোল অ্যালাইনমেন্ট মেড ইজি। আজকে আমার এই ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেখানে আপনি জানতে পারবেন আপনার আগে থেকে লিখে রাখা ভাগ্য কিভাবে আপনি বদলাতে পারবেন, আর কিছু প্র্যাকটিক্যাল টিপস যেটা আগে থেকে লিখে রাখা ভাগ্যকে বদলাতে সাহায্য করবে। শুধু একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত পুরো দেখবেন, তাহলে সবকিছু আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মনে রাখবেন, আমি কোনো জ্যোতিষী নই। আপনি আপনার কর্মের দ্বারা কিভাবে নিজের ভাগ্যকে বদলাতে পারবেন, এটা তারই একটা প্রচেষ্টা। সত্যিই কি আমাদের ভাগ্য আগে থাকতে লেখা হয়ে থাকে? আমাদের ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটিতে দুটো ইম্পর্টেন্ট শব্দ আছে। এক প্রারব্ধ মানে ডেস্টিনি, আর দুই পুরুষার্থ মানে এফোর্ট। আমাদের শাস্ত্রে আরো 3 রকমের কর্মের কথা বলা হয়েছে: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম আর আগামী কর্ম। আমাদের সঞ্চিত কর্ম হলো আমাদের অতীতের সমস্ত কর্মের একটা অ্যাকিউমুলেটেড রেজাল্ট, আ ভাস্ট ব্যাংক ব্যালেন্স। এবার আসি প্রারব্ধ কর্ম, আমাদের সঞ্চিত কর্মের একটা পার্ট বা পোর্শন যেটা আমরা এখন ভোগ করছি। লাস্ট আগামী কর্ম, যেটা আমরা বর্তমানে আমাদের প্রেজেন্ট থটস, ইমোশন, ফিলিংস, ডিফারেন্ট অ্যাকশনস এর মধ্য দিয়ে আমরা নিজেদের কর্মকে করে যাচ্ছি, মানে যেটা আমাদের আগামী প্রারব্ধ। ধরে নিন আপনার কাছে 1 ছটাক জমি আছে, যেটা আপনি পেয়েছেন আপনার ভাগ্যের জোরে, যেটা আপনাকে দেওয়া হয়েছে আপনার কর্মের ফলে, যেটা চুজ করার কোনো অপশন আপনার কাছে ছিল না। এটা হলো আপনার প্রারব্ধ। এবার এই জমিতে যদি আপনি একটা আমের আঁটি বপন করেন, তার সঙ্গে তাকে জল দেওয়া, তার দেখাশোনা করা, পর্যাপ্ত সূর্যালোকের ব্যবস্থা করা, তার কেয়ার করা, সমস্ত কিছু করেন, তাহলে কিছু বছরের মধ্যেই সেটা একটা বিরাট আম গাছে পরিণত হবে। আর যদি আপনি কোনো কিছুই না করেন, সেই জমিতে ঘাস, লতা পাতা, কাঁটা এই সমস্ত হয়ে পড়ে থাকবে। এখানে 1 ছটাক জমিটি ছিল আপনার প্রারব্ধ, আর সেখানে বীজ বপন করে আম গাছ তৈরি করাটা ছিল আপনার পুরুষার্থ। তাহলে আমাদের প্রারব্ধ হলো আমাদের পাস্ট কর্মের রেজাল্ট, যার ওপর আমাদের কোনো কন্ট্রোল নেই। যেমন আমরা কোন পরিবারে জন্মেছি, সেই পরিবারের সিচুয়েশন, আমাদের ছোটবেলায় আমরা কিরকম ফ্যাসিলিটি পেয়েছি, আমাদের লাইফের টার্নিং পয়েন্টস, এর ওপর আমাদের কোনো কন্ট্রোল নেই। এগুলো সবই হলো আমাদের প্রারব্ধ। কিন্তু আমাদের আগামী প্রারব্ধ আমাদের হাতে আছে। আমরা আমাদের প্রেজেন্ট ক্রিয়ামানে কর্ম দিয়ে আমাদের আগামী প্রারব্ধকে বদলানোর পটেনশিয়াল আমরা রাখি। এবার এই পুরো ব্যাপারটাকে যদি আমরা ল অফ অ্যাট্রাকশনের ভাষায় বোঝার চেষ্টা করি, এখানে সঞ্চিত কর্ম হলো আমাদের সাবকনশিয়াস ভাইব্রেশনাল মেমোরি, প্রারব্ধ হলো ম্যানিফেস্টেড কারেন্ট রিয়ালিটি, আর আগামী কর্ম হলো ইয়োর প্রেজেন্ট ভাইব্রেশন, দ্য ফ্রিকোয়েন্সি ইউ আর এমিটিং নাও। আমাদের কারেন্ট ভাইব্রেশন মানে আমাদের আগামী কর্ম এটাই ডিসাইড করে যে আমাদের আগামী প্রারব্ধ পেইনফুল হবে না বিউটিফুল। আমাদের মধ্যে যে ফ্রি উইল আছে
তার মধ্যে সমস্ত শক্তি নিহিত থাকে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আছেন যারা সবসময় বলেন সবই ভাগ্যের খেলা, আমরা যতই চেষ্টা করি কিছুতেই আমাদের দ্বারা কিছু হবে না, আমাদের কপালটাই ফুটো, আমাদের কপালটাই খারাপ, আমার দ্বারা সত্যিই কিছু হবে না, সবই আমার কপাল। তাহলে অ্যাকশন নিয়ে আমি করবোটা কি? এটা হলো একটা প্যাটার্ন যেখান থেকে আমাদেরকে বেরোতে হবে। ল অফ অ্যাট্রাকশন সব সময় শেখায় ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ আর, নট হোয়াট ইউ ওয়ান্ট। আপনার থটস, ফিলিংস, বিলিভস আপনার এনার্জেটিক ভাইব্রেশনকে তৈরি করে। দ্যাট অ্যাট্রাক্ট ম্যাচিং এক্সপিরিয়েন্সেস। ঠিক এর আগের কথাগুলো মানে থটস, ফিলিংস, বিলিভস যদি এইরকমই হয়, তার কপাল খারাপ, তার কপাল ফুটো, সে যতই চেষ্টা করুক তাহলে সে তো সেই জিনিসটাই অ্যাট্রাক্ট করবে। তাহলে তো সত্যিই তার দ্বারা কিছু হবে না, কারণ সেটাই তার প্যাটার্ন, সেটাই তার এনার্জেটিক ভাইব্রেশন, সে সেই জিনিসটাই অ্যাট্রাক্ট করবে। আমাদের প্রাচীন ঋষিমুনিরা আমাদের সব সময় শিখিয়ে গেছেন কিভাবে আমাদের পুরুষার্থকে আমাদের জীবনে কাজে লাগাতে হয়। দ্য কনসিয়াস ইউজ অফ ইউর উইল অ্যান্ড অ্যাওয়ারনেস টু ডাইরেক্ট ইউর লাইফ এনার্জি। অনেকে বলে ইউ কান্ট চেঞ্জ ইউর ডেস্টিনি। এটা মহা ভুল কথা, কারণ মহামুনি ঋষি বশিষ্ঠ আমাদের শিখিয়ে গেছেন পুরুষার্থের থেকে বড় ক্ষমতা কিছু হতে পারে না। There is no power stronger than পুরুষার্থ. Effort guided by wisdom can even erase destiny. আমাদের কনসিস্টেন্ট ভাইব্রেশন মানে আপনি যদি আপনার ড্রিম লাইফের জন্য লাগাতার এফোর্ট দিয়ে যান, সেটা আপনার স্ট্রং কার্মিক প্যাটার্নকেও নিউট্রালাইজ করার ক্ষমতা রাখে। আমাদের থটস, ইমোশন, বিলিভস, ফিলিংস এইগুলো নিয়েই হলো আমাদের ভাইব্রেশন, আর আমাদের ভাইব্রেশনই হলো আমাদের রিয়ালিটি। আর যদি এইগুলোই আমাদের রিয়ালিটি হয়, তাহলে আপনিই বলুন আমাদের ভাগ্য স্ট্যাটিক না ডাইনামিক? আমাদের ভাগ্য হলো ডাইনামিক, কিন্তু আমাদের মনে হয় আমাদের ভাগ্য হলো স্ট্যাটিক, কারণ আমরা আনকনসিয়াসলি জীবনযাপন করি। সেই জন্য মনে হয় আমাদের ভাগ্য আমাদের কন্ট্রোলে নেই। এটা একটা লিমিটিং বিলিফ। আমরা যদি কনসিয়াসলি অ্যাওয়ারনেসের সঙ্গে প্রত্যেকটা অ্যাকশনসকে নিই, তাহলেই আমরা বুঝতে পারবো আমাদের ভাগ্য বদলানোর চাবিকাঠি একমাত্র আমাদের হাতে। লিমিটিং বিলিফস কি এবং এর থেকে কি করে বেরোতে হয়, এটা নিচের ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। এখন সমস্যা হলো আমরা বেশিরভাগ মানুষই আমাদের বৃত্তি বা টেন্ডেন্সির অধীনে থাকি, কন্ট্রোলে থাকি, যাকে আমরা হ্যাবিচুয়াল প্যাটার্ন বলি, যেটা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সের ইনফ্লুয়েন্সে হয়। ঠিক এই কারণেই জ্যোতিষীরা আমাদের ফিউচার প্রেডিকশন করতে পারে। অ্যাস্ট্রোলজাররা আমাদের প্ল্যানেটারি পজিশনকে দেখে আমাদের কার্মিক ফ্রিকোয়েন্সি প্যাটার্নকে পড়তে পারে। আমাদের জন্মছক রিফ্লেক্ট করে আমাদের সাইকোলজিক্যাল টেন্ডেন্সিস। সেই জন্য অ্যাস্ট্রোলজাররা বলে দিতে পারে আপনার ক্যারেক্টার, যেগুলো আমরা পাস্ট জন্ম থেকে ক্যারি করে আসছি। যদি আমরা আমাদের এই হ্যাবিচুয়াল প্যাটার্নকে কখনো কোশ্চেন না করি, তাহলে আমাদের লাইফ সেই একই টেমপ্লেটকে ফলো করবে, আর অ্যাস্ট্রোলজারদের প্রেডিকশন 100% অ্যাকিউরেট হবে। এইবার যদি আমরা আমাদের বৃত্তির বা টেন্ডেন্সির অধীনে বা কন্ট্রোলে না থেকে যদি আমরা আমাদের বৃত্তিগুলো বা টেন্ডেন্সিগুলোকে আমাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে আসি এবং খুব সচেতনভাবে অ্যাওয়ারনেসের সঙ্গে প্রত্যেকটা ডিসিশনকে নিই, তাহলেই আমরা আমাদের ভাগ্য বদলানোর চাবিকাঠি আমাদের হাতে পেয়ে যাব। ধরে নিই কিছু পার্টিকুলার সিচুয়েশনে আমাদের রেগে যাওয়ার একটা হ্যাবিচুয়াল প্যাটার্ন আছে। যদি সেই সময় যখন আমাদের মাথা প্রচন্ড গরম, সেই সময় আমরা মাথা গরম না রেখে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি এবং অ্যাওয়ারনেসের সঙ্গে ডিসিশন নিই, তাহলেই আমাদের লাইফের ট্র্যাজেক্টরি বদলাতে শুরু করবে। এবার আসি কিছু প্র্যাকটিক্যাল টিপস টু চেঞ্জ ইউর ডেস্টিনি। 1. অ্যাওয়ারনেস মেডিটেশন। আমরা আমাদের ভাগ্যের চাকার মধ্যে
ততক্ষণ পিছতে থাকি যতক্ষণ আমরা আনকনশিয়াস হ্যাবিটস, রিপিটেটিভ থটস, ইমোশনাল লুপের মধ্যে ফেসে থাকি, আর ততক্ষণই সিমিলার এক্সপিরিয়েন্স রিক্রিয়েট হতে থাকে। মেডিটেশন এই লুপটাকেই ভেঙে দেয়। মেডিটেশন করার প্রয়োজন নেই, কারণ এই সবচেয়ে সহজ জিনিসটা করা সবচেয়ে কঠিন কাজ। আপনার করণীয় হলো চুপ করে বসে থাকা, আমাদের যে শ্বাস প্রশ্বাস চলছে তার উপর নজর দেওয়া। মন অন্যদিকে যাবে, যেই মনে পড়বে সেখান থেকে সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে। যখন আপনি কোয়াইটলি বসে থাকবেন, খেয়াল করবেন আপনার মন হলো একটা নীল আকাশের মতো। সমস্ত থটস যেগুলো আপনার মনের মধ্যে আসছে সেগুলো জাস্ট লাইক এ ক্লাউড, মেঘের মতো আসছে আর চলে যাচ্ছে। কোনো রকম জাজ করবেন না, জাস্ট অ্যাওয়ার থাকুন। অ্যাওয়ারনেস ইটসেলফ বার্নস কর্মা। আমরা সব সময় কোনো না কোনো আবেগের মধ্যে ডুবে থাকি, আমাদের সব সময় অ্যাওয়ার থাকতে হবে। দ্য ফায়ার অফ অ্যাওয়ারনেস বার্নস অল দ্য সিডস অফ কর্মা। যদি সায়েন্টিফিক্যালি দেখি, মাইন্ডফুল অ্যাওয়ারনেস আমাদের অ্যামিগডালার রিঅ্যাক্টিভিটিকে কমাতে সাহায্য করে, একই সঙ্গে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে আরো বেশি স্ট্রেনথেন করে, অ্যান্ড গিভিং ইউ দ্য কন্ট্রোল ওভার ইম্পালস, ইমোশন অ্যান্ড ডিসিশন মেকিং। আর এই স্টেট থেকেই আমাদের সমস্ত পাস্ট প্যাটার্ন ভাঙতে শুরু করে। 2. সংকল্প, দ্য পাওয়ার অফ কনসিয়াস ইন্টেনশন। আমাদের ভাগ্য শুরু হয় আমাদের ভিতর থেকে, আর সংকল্প কোনো উইশফুল থিঙ্কিং নয়। সংকল্প হলো আমাদের মেন্টাল কমিটমেন্ট। সংকল্প ইজ আ সিক্রেট ডিক্লারেশন অফ অ্যালাইনমেন্ট উইথ ইউর হাইয়েস্ট পোটেনশিয়াল। যখন আমরা সাইলেন্টলি বসে আমাদের শ্বাস প্রশ্বাসের ওপর নজর দিই, তখন আমাদের ব্রেন একদম রিল্যাক্স থাকে। আমাদের ব্রেনের মধ্যে যে সমস্ত থটস আসে, সমস্ত থটস একেবারে থিতিয়ে যায়। ঠিক সেই সময় যদি আমরা আমাদের ইন্টেনশনকে সেট করি, সেইটাই আমাদের ভাগ্য নির্ধারণ করে। ঠিক সেই সময় আপনি আপনার ইন্টেনশনকে সেট করুন একেবারে প্রেজেন্ট টেন্সে। ইমোশনালি ফিল করুন, ভিজুয়ালাইজ করুন যে সেই জিনিসটা আপনার জীবনে অলরেডি হয়ে গেছে, আর সেই পার্টিকুলার ফিলিংসটা যেটা আপনি চান আপনার জীবনে হোক, সেটা হয়ে যাওয়ার পর আপনার কিরকম ফিল হবে, সেই ফিলিংসটাকে ইমোশনালি আপনার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ফিল করুন। আপনার কেমন লাগবে জিনিসটা যখন আপনার জীবনে হয়ে যাবে, অ্যান্ড রিপিট ইট ডেইলি and you will become what your deepest desire is. এই পুরো জিনিসটা নিউরোপ্লাস্টিসিটির অন্তর্গত। যদি সায়েন্টিফিক্যালি দেখি, নিউরোপ্লাস্টিসিটি ensures that repeated thoughts create new neural pathways. And third, regularly practicing of gratitude. Gratitude rewires the brain's reward system, boosting dopamine and reducing fear-based think. প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট 3টে জিনিসের প্রতি আপনি আপনার কৃতজ্ঞতা স্বীকার করুন। যে 3টে জিনিস যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনার জীবনটা কিরকম হতো? যদি আমাদের ভাষায় বলা হয় ল্যাপটপ, যদি আমার কাছে ল্যাপটপটা না থাকতো তাহলে আমি কি করতাম? না আমি পড়াশোনা করতে পারতাম, না আমি রিসার্চ করতে পারতাম। তো এই ল্যাপটপটার জন্য অ্যাটলিস্ট আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ দিই, থ্যাংক ইউ ফর দিস ল্যাপটপ। সেটা আপনার পার্সোনাল লাইফে এমন 3টে জিনিস যেগুলোর জন্য আপনি আপনার জীবনে কৃতজ্ঞতা স্বীকার করুন। সো দ্যাট ইজ ইট ফর টুডে। তাহলে আমাদের ভাগ্য কোনো পাথরের ওপর খচিত নয় যে সেটাকে বদলানো যাবে না। যদি এটা কোথাও লেখা থাকে, সেটা হলো আমাদের কনসিয়াসনেসের ফ্লুইড ক্যানভাসে, যেটা চাইলেই বদলানো যায়। এভরি থটস, every feelings, every conscious action is a stroke on the canvas of destiny. যখনই আমরা প্রতিটা মুহূর্তে অ্যাওয়ার থাকতে শুরু করব, প্রত্যেক দিন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করব, রাইট অ্যাকশনস নেব, সেই মুহূর্ত থেকেই আমরা আমাদের অতীতের প্রতি বন্দী থাকব না। আমরা হয়ে উঠব co-creator with divine. So that is it for today. অনন্যা।